বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকাসহ সারা দেশে মোট ১৯টি মামলা রয়েছে। তবে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা ১৩টি মামলার মধ্যে উচ্চ আদালতে আছে ৪টি, তদন্তাধীন ৪টি, বিচার চলছে ২টির এবং চার্জশিটের অপেক্ষায় আছে ৩টি মামলা। দুদকের মামলাগুলো ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় হলেও নাশকতা ও রাষ্ট্রদ্রোহের মামলা বর্তমান সরকারের আমলে করা। এসব মামলা নিয়ে উদ্বিগ্ন খালেদা জিয়ার আইনজীবীরা। প্রাইম মিনিস্টার থাকাকালে তিনি সরকারের ক্ষমতা ব্যবহার করে আর যদি রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনো টাকা কারো মাধ্যমে আত্মসাৎ করতেন তাহলে মামলা হইলে কোনো দুঃখ ছিল না। বেগম খালেদা জিয়ার মামলা পুরনোটা যেমন বিদ্যমান আছে, নতুন নতুন মামলা দিনে দিনে এই সরকারের আমলে তৈরি হচ্ছে। দুদকের করা 5টি মামলার মধ্যে রয়েছে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট, জিয়া অরফানেজ ট্রাস্ট, গ্যাটকো দুর্নীতি মামলা, বড়পুকুরিয়া ও নাইকো দুর্নীতি মামলা। এই মামলাগুলোর মধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রিট হাইকোর্টে খারিজ হয়ে যাবার পর লিভ টু আপিল দাখিল করা হয়। মামলাটি এখন আদেশের অপেক্ষায় রয়েছে। আর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাক্ষ্য গ্রহণ শেষে এখন জেরা চলছে। দুদকের আইনজীবীরা জানান মামলাটি শেষ পর্যায়ে রয়েছে। দুটো মামলায় চার্জ গঠিত হয়েছে, দুটো মামলায় সাক্ষ্য চলছে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট শেষ পর্যায়ে আছে, আইনের সর্বোচ্চ শাস্তি 12 বছর আছে। এছাড়া অবরোধ কর্মসূচির সময়ে সারা দেশে সহিংসতা ও নাশকতার অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে রাজধানী ছাড়াও কুমিল্লার 14 গ্রাম এবং খুলনায় 3টি মামলা হয়। এর মধ্যে যাত্রাবাড়ি ও গুলশান থানায় 2টি মামলায় অভিযোগপত্র দেয়া হয়েছে। আর রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগে আরও 4টি পিটিশন মামলা তদন্ত চলছে। সবকটি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে জোরালো সাক্ষ্য প্রমাণ রয়েছে বলে জানালেন ঢাকা মহানগর পিপি। এবং খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলাটি হয়েছে সেখানে কিন্তু স্বীকারোক্তিমূলক জবানবন্দি আছে দ্বিতীয় আসামিদের। হত্যা মামলায় তো সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, সেটা সাক্ষী প্রমাণের উপরে নির্ভর করবে। খালেদা জিয়ার আইনজীবীরা মনে করেন রাজনৈতিকভাবে হয়রানির জন্যই এসব মামলা দেয়া হয়েছে। যেই করে সাজা হবে এই করে আমরা জামিনে আবেদন দিতে পারবো। রাকিব হাসান, একুশে টেলিভিশন, ঢাকা।